ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এই অঙ্গরাজ্যটি প্রতিনিয়তই দাবানলের বিপর্যয়ের শিকার হয়, যা গত কয়েক দশকে দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়েছে। ইউএস ফরেস্ট সার্ভিস বলছে, মানুষের কারণেই 85% দাবানলের সূত্রপাত, তবে সেগুলোর বেশিরভাগই অনিচ্ছাকৃত। 1932 সাল থেকে ক্যালিফোর্নিয়ায় দাবানলের হিসাব রাখা শুরু হয়। অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে বড় 10 দাবানলের 8টি গত 5 বছরে হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। পুড়ে যাওয়া ভূমির আয়তনের দিক দিয়ে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় 10 দাবানল নিয়ে আজকের আয়োজন। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর একটি ছিল সিডার ফায়ার। 2003 সালের অক্টোবর ও নভেম্বরে ওই দাবানলে সান ডিয়েগো কাউন্টির 2,73,246 একর ভূমি পুড়ে গিয়েছিল। ঝোড়ো বাতাসের কারণে দাবানলটি খুব বেশি ছড়িয়েছিল। এর গতি ছিল ঘন্টায় গড়ে 3,600 একর। ওই বছর 4 নভেম্বর দাবানলটি নিয়ন্ত্রণে আসে। তার আগে ধ্বংস করে 2,820টি অবকাঠামো, প্রাণ হারান 15 জন। 2017 সালের ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জ্বলতে থাকা একাধিক দাবানলের একটি ছিল টমাস ফায়ার। এই দাবানল ভেন্টুরা ও সেন্টা বারবারা কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছিল। এতে প্রায় 2,81,893 একর ভূমি পুড়ে গিয়েছিল। পরের বছর 12 জানুয়ারি দাবানলটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 2012 সালে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল ছিল রাশ ফায়ার। লাসেন কাউন্টি থেকে এই দাবানলের সূত্রপাত। পরে সেটি নেভাদা অঙ্গরাজ্যের ওয়াশো কাউন্টিতে ছড়িয়ে পড়ে। দাবানলে 2 অঙ্গরাজ্যে 3,15,577 একর ভূমি পুড়ে যায়। পুড়ে যাওয়া ভূমির আয়তন বিচারে 2012 সাল পর্যন্ত এটি ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহৎ দাবানল। 12 আগস্ট শুরু হওয়া এই দাবানল 30 আগস্ট পর্যন্ত জ্বলেছিল। 17 আগস্ট 2020 সালের বজ্রঝড়ের কারণে হওয়া বজ্রপাতে উত্তর ক্যালিফোর্নিয়ার প্লুমার্স জাতীয় উদ্যানে 21টি জায়গায় আগুন জ্বলতে শুরু করে, যা একসময় ভয়াবহ দাবানলে রূপ নেয়। এর নাম দেয়া হয় নর্থ কমপ্লেক্স ফায়ার। 109 দিন ধরে জ্বলার পর 3 ডিসেম্বর এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পুড়ে যায় 3,18,935 একর ভূমি, প্রাণ হারান 16 জন, আহত হন শতাধিক। 2020 সালে 16 আগস্ট ভোর থেকেই ক্যালিফোর্নিয়ার উত্তরের বেশিরভাগ অঞ্চল জুড়ে অস্বাভাবিক বজ্রপাত শুরু হয়েছিল। প্রায় 72 ঘন্টা ধরে ওই ঝড় চলেছিল এবং 10,849টি বজ্রপাতের খবর পাওয়া গিয়েছিল। ওইসব বজ্রপাতের কারণে ক্যালিফোর্নিয়া জুড়ে প্রায় 376টি জায়গায় ছোট বড় দাবানলের সূত্রপাত হয়েছিল। এই দাবানলে 3,63,220 একর ভূমি পুড়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন 6 বেসামরিক নাগরিক, আহত হয়েছিলেন আরো 5 জন। 2020 সালে যুক্তরাষ্ট্রের দাবানলের মৌসুমে ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের সিয়েরা ন্যাশনাল ফরেস্ট এবং মাডেরা কাউন্টিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল। 4 সেপ্টেম্বর দাবানল শুরু হয়। 4 মাস ধরে জ্বলার পর ওই বছর 24 ডিসেম্বর সেটি শতভাগ নিয়ন্ত্রণে আসে। দাবানলে পুড়ে যায় 3,79,895 একর ভূমি। পুড়ে গিয়েছিল 856টি অবকাঠামো। প্রাণহানি না হলেও আহত হয়েছিলেন 26 জন। 2020 সালে 16 আগস্ট বজ্রপাত থেকে ক্যালিফোর্নিয়ায় এসসিইউ লাইটিং কমপ্লেক্স দাবানলের সূত্রপাত হয়েছিল। 1 আগস্ট নিয়ন্ত্রণে আসা দাবানলে 3,96,624 একর ভূমির গাছগাছালি ও স্থাপনা পুড়ে গিয়েছিল। প্রাণহানি না হলেও আহত হয়েছিলেন 6 জন। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে 2018 সালে একই সময়ে শুরু হওয়া 2টি দাবানলকে একত্রে মেন্ডোসিনো কমপ্লেক্স বলে। ওই 2 দাবানলের নাম ছিল রিভার ফায়ার ও রেঞ্জ ফায়ার। 27 জুলাই প্রথম দাবানলের খবর প্রকাশ পায়। 18 সেপ্টেম্বর দাবানল 2টি নিয়ন্ত্রণে আসে। যদিও ওই আগুন পুরোপুরি নেভাতে পরের বছর জানুয়ারি পর্যন্ত সময় গড়িয়েছিল। 2 দাবানলে মোট 4,59,123 একর জমির ক্ষতি হয়। দাবানলে 1 জন নিহত এবং 3 জন আহত হন।
2021 সালে ডিস্কি দাবানলে 9,63,309 একর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছিল 63,70,00,000 মার্কিন ডলারের বেশি। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দাবানলে এত বেশি আর্থিক ক্ষতি আর হয়নি। বিদ্যুতের তারের উপর গাছ পড়ে আগুনের সূত্রপাত হয়েছিল। 105 দিন ধরে চলেছিল এই দাবানল। পুড়ে গিয়েছিল 1,319টি অবকাঠামো। আগুন নেভাতে গিয়ে অগ্নি নির্বাপক বাহিনীর এক সদস্য মারা যান এবং 3 জন আহত হন। 2020 সালের 16 ও 17 আগস্ট বজ্রপাত থেকে সূত্রপাত হয়েছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের। 38টি আলাদা আলাদা জায়গায় 4 মাসের বেশি সময় ধরে এই দাবানল চলেছিল। পুড়ে গিয়েছিল 10,32,600 একর ভূমির গাছপালা ও স্থাপনা। দাবানল নেভাতে গিয়ে একজনের প্রাণহানির সঙ্গে আহত হয়েছিলেন আরও একজন। এই দাবানলে 935টি অবকাঠামো পুড়ে যায়। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় 32 কোটি মার্কিন ডলার। রিমু সিদ্দিক, সময় সংবাদ।